দেখছেন কলকাতা টিভি সংবাদ। সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, কুস্তি ফেডারেশন নিয়ে নয়া মোড়। এবং যে বিষয় আপনাদের জানিয়ে রাখবো, এই যে ফেডারেশন কমিটি, নয়া গঠিত ফেডারেশন কমিটি ইতিমধ্যেই ভেঙে দিল কেন্দ্র। কুস্তি ফেডারেশন বিতর্কে নয়া মোড়। এবং কুস্তি ফেডারেশনের যে নয়া কমিটি, সেই কমিটি ভেঙে দিল কেন্দ্র। ফেডারেশনের সদ্য নির্বাচিত কমিটি ভেঙে দিল কেন্দ্র, এমনটাই জানা যাচ্ছে। কুস্তি ফেডারেশন বিতর্কে নয়ামোড় কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত ক্রীড়া মন্ত্রকের। সদ্য নির্বাচিত কমিটি ভেঙে দিল কেন্দ্র এবং এমনটাই সিদ্ধান্ত ক্রীড়া মন্ত্রকের। সঞ্জয় সিং এর নির্বাচনে কুস্তিগীরদের মধ্যে ক্ষোভ। আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। অঙ্কুরদা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? যেটা জানা যাচ্ছে যে কুস্তি ফেডারেশন নিয়ম মানেনি বলেই তাদের এই পুরো ফেডারেশনকে সাসপেন্ড করা হয়েছে ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে। এক্ষেত্রে ক্রীড়া মন্ত্রক খুব সুনির্দিষ্টভাবে যেটা জানাচ্ছে যে মাত্র আমরা সকলেই জানি বৃহস্পতিবার নির্বাচনের মাধ্যমে তৈরি হয়েছিল ভারতীয় কুস্তি সংঘের নতুন কমিটি। এবং যে যৌন অভিযোগে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যৌন নিগ্রহের, সেই ব্রিজভূষণ শরণ সিং এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং এর সভাপতির দায়িত্ব পেয়েছিলেন। সেই কমিটির বিরুদ্ধে অভিযোগ যে বৃহস্পতিবার নির্বাচিত হওয়ার পরে জাতীয় অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 20 স্তরের প্রতিযোগিতার কথা ঘোষণা করে দিয়েছিলেন এই সঞ্জয় সিং। কিন্তু ভারতীয় কুস্তি সংস্থার যে সংবিধান অনুযায়ী যুব বা সিনিয়র স্তরের কোনো প্রতিযোগিতা আয়োজন করার আগে এক্সিকিউটিভ কমিটির বৈঠক করতে হয় এবং সেই বৈঠকের পরে প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়। প্রত্যেকটা প্রতিযোগিতার আগে কুস্তিগীরদের অন্তত 15 দিন প্রস্তুতির সময় দিতে হয়, কিন্তু এই কোনো নিয়মই মানেননি সঞ্জয় এবং সেই কারণেই নতুন কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক, এমনটাই জানানো হয়েছে। এবং আমরা সকলেই জানি এই সঞ্জয় সিং এর সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পরেই তার প্রতিবাদে কুস্তি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ী সাক্ষী মালিক। পাশাপাশি বজরং পুনিয়া অপর কুস্তিগীর তিনি পদ্মশ্রী খেতাব ফেরানোর সিদ্ধান্ত জানিয়ে প্রধানমন্ত্রীকে ফিরিয়েও দেন এবং প্রধানমন্ত্রীকে চিঠিও লেখেন। তিনি তার পদ্মশ্রী খেতাব তিনি কর্তব্য পথে সংসদের সামনের রাস্তায় ফেলে দিয়ে চলে এসেছিলেন। এবং তারপরে আজকে এই ঘটনা অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যে নির্বাচনের মাধ্যমে সঞ্জয় সিং নির্বাচিত হয়ে সভাপতির আসন গ্রহণ করেছিলেন, সেই কমিটিকেই শেষ পর্যন্ত ভেঙে দিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। একেবারে ধন্যবাদ জানাবো অঙ্কুরদা। প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বৃহস্পতিবার নির্বাচনের মাধ্যমে তৈরি হয়েছিল ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটি। এবার বিদায়ী সভাপতি ব্রিজভূষণ শরণ সিং এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং এর সভাপতিত্বে ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটি তৈরি হয়েছিল, সেই কমিটি ভেঙে দিল কেন্দ্র।